সম্প্রতি এই ভিডিওগুলো কিন্তু টিকটক এবং লাইকির মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সেইখানে অনেক মানুষের রিকোয়েস্ট থাকে যে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়। তাছাড়া আপনারা অনেকে আমার অন্য ভিডিওর কমেন্ট করেছেন যে আপু এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করব, এটা নিয়ে একটা টিউটোরিয়াল চাই। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের সাহায্যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদেরকে দুইটি অ্যাপসের সাহায্য নিতে হবে। একটি হচ্ছে ক্যাপকাট এবং অন্যটি হচ্ছে ইনস্টাগ্রাম। অবশ্যই দুইটি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবো, দেন এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিও ক্লিপটি আপনি অ্যাড করতে চাচ্ছেন দেন ওই ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করে দিবেন। আপনি চাইলে এখানে আপনার ভিডিও ক্লিপও অ্যাড করতে পারেন। তো ভিডিও ক্লিপটি এখানে অ্যাড করে দেওয়ার পর ভিডিও ক্লিপে আমরা কিছু স্লো মোশন ইফেক্ট অ্যাড করব। তার জন্য ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে স্পিড অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 5টা টুলস পেয়ে যাবেন এবং এই টুলসগুলো যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে এবং কোথা থেকে কোন পর্যন্ত আপনি ভিডিওটা স্লো মোশন করবেন সেটা আপনি নির্ধারণ করুন। দেন এখান থেকে যদি টুলসটা উপরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু ভিডিওটি স্পিড হয়ে যাবে। তো আমি এখান থেকে ভিডিওটা স্লো মোশনই করবো। সো এখান থেকে আমি স্লো মোশন করে দেন এখান থেকে টিক আইকনে ক্লিক করতেছি, এখান থেকে আবারও টিক আইকনে ক্লিক করি। তো এবার আমাদেরকে এখানে কিছু ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবো, এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছি ডার্ক নাইট অপশন আছে বা ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটাকে প্রথমে অ্যাডজাস্ট করব। দেন এখান থেকে ভিডিও লেয়ার অপশন বা ভিডিওর শেষ পর্যন্ত লেয়ারটাকে নিয়ে যাব। ওকে, এবং এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এখান থেকে ফিল্টারটা আপনারা করে দিবেন 40% অথবা 50% রাখবো। দেন এখান থেকে টিক আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা এখান থেকে আরেকটা ভিডিও ইফেক্ট অ্যাড করব। তার জন্য এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চলে যাব শ্যাডো অপশন, এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন যে লেক 2 একটি ইফেক্ট আছে, এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে টিক আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো আপনি এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখান থেকে জাস্ট কিছুটা অ্যাডজাস্ট করে এখান থেকে টিক আইকনে ক্লিক করলাম। ওকে, এবার আমরা এখান থেকে ভিডিওর পেছনে যে ওয়াটারমার্কটা আছে এটা রিমুভ করার জন্য এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে জাস্ট কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। ফাইনালি আমরা এখান থেকে এই ভিডিওটা এক্সপোর্ট করে নিব। এখান থেকে উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে, দেন ভিডিওটা এক্সপোর্ট করে নিব। সো ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপে। সো ইনস্টাগ্রাম অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে স্টোরি অপশনে ক্লিক করবেন। তো স্টোরিতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভিডিওটাকে ইম্পোর্ট করবেন। ভিডিওটাকে ইম্পোর্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে অবশ্যই এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটি ইফেক্ট দেখতে পারবেন। প্রথমত আমরা এখান থেকে টেক্সটের সাইজটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো এবং এখান থেকে কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবো। প্রথমে আমরা এখান থেকে টেক্সটটা লিখে নিচ্ছি। সো সিম্পলি আমরা এই টেক্সটটা এখানে অ্যাড করব। সো অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়নি, তার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 6 নাম্বার টেক্সটটি অ্যাড করে দিব। ওকে, এখান থেকে আমরা টেক্সটটাকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে 1 থেকে 6 নাম্বার টেক্সটটাকে বা ফন্টটাকে আমরা অ্যাড করে এখান থেকে কিছু ইমোজি অ্যাড করব। ওকে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখানে টেক্সটটাকে ছোট বড় করে নিতে পারবেন। সো এইভাবেই আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম এবং ক্যাপকাট অ্যাপের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে আপনি আপনার টিকটক অথবা লাইকি অ্যাকাউন্টে আপলোড করতে পারেন। তাছাড়া সেখান থেকে ভালো পরিমাণ লাইক এবং ফলোয়ার্স বাড়াতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।